বাণিজ্যিক শহর চট্টগ্রামের দক্ষিণ দিকে তথা দক্ষিণ চট্টগ্রামে অবস্থিত বাঁশখালী। চট্টগ্রাম শহর থেকে 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বাঁশখালীর পৌরসভা থেকে 5 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন বাঁশখালী ইকো পার্ক। আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এই বাঁশখালী ইকো পার্কের সৌন্দর্য, বৈচিত্র্য এবং এই পার্কের সম্পূর্ণ ইতিহাস। প্রাকৃতিক মনোরম পরিবেশে উঁচু নিচু পাহাড়, স্বচ্ছ লেক, বঙ্গোপসাগরের বিস্তৃত তটরেখা, আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, চারপাশে ঘন সবুজের সমারোহ, চেনা অচেনা পাখির কিচিরমিচির মিষ্টি শব্দ, ঝুলন্ত সেতু, সুউচ্চ টাওয়ার, হরেক রকমের বন্য প্রাণীর অভয়ারণ্য, সবকিছু মিলিয়ে এই ইকো পার্কটি যেন ভ্রমণ পিপাসু মানুষদের জন্য মানসিক প্রশান্তির এক ছায়াতল। আমার বাড়ি হচ্ছে শিলকুপ 8 নম্বর ওয়ার্ড। আমি আসছি ছোট বোন নিয়ে একটু ঘোরাঘুরি করতে। তোমরা কি ঘুরতে আসছো? হ্যাঁ। কোথায় আসছো? ইকো পার্কে। এটা বাঁশখালী ইকো পার্ক না? হ্যাঁ, আমার বাড়ি চাম্বল। কি তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কিসে পড়ো? ক্লাস 7-এ। কার সাথে আসছো? আমার ভাইয়ের সাথে। বামরছড়া ও ডানরছড়া এলাকার সমন্বয়ে 1000 হেক্টর বনভূমি নিয়ে গঠিত এই বাঁশখালী ইকো পার্কটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলার শিলকুপে অবস্থিত এই পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। শিক্ষা, গবেষণা, ইকো ট্যুরিজম ও চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গঠিত এই ইকো পার্কটি ঋতু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয় তার প্রাকৃতিক সৌন্দর্য, যার প্রেক্ষিতে এক এক ঋতুতে তার সৌন্দর্য এক এক আবেশেই ধরা দেয়। এই ইকো পার্কে পর্যটকদের নজর কাড়ার মতো রয়েছে জীবজন্তু, পাখি, বৃক্ষ, ঝুলন্ত সেতু, সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার, ডানের ছড়া ও বামের ছড়া লেক। বাঁশখালীর এই ইকো পার্কটি দুটি ছড়া নিয়ে নির্মিত, একটি হচ্ছে বামর ছড়া আর একটি হচ্ছে ডানর ছড়া। আমরা এখন বামর ছড়া লেকে পানশিতে চড়ে ঘুরছি। খুব বেশি আলোচিত হয়নি বলে হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশের দীর্ঘতম ঝুলন্ত সেতুটি রাঙ্গামাটিতে নয়, সেটি হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে অবস্থিত বাঁশখালীর ইকো পার্কের এই সেতুটি। কাঠের পাটাতনে নির্মিত এই ঝুলন্ত সেতুটির দৈর্ঘ্য 120 মিটার বা 400 ফুট। দর্শনার্থীরা পার্কে ঢুকতেই এই সেতুটিতে ভিড় করে, যদিও বা একসাথে 20 থেকে 30 জন মানুষের চেয়ে বেশি ভারসাম্য রাখাটা সেতুটির জন্য ঝুঁকিপূর্ণ। একটু ঘুরতে আসছি আর কি। আমাকে চিনো? হ্যাঁ। আমার নাম কি? কাইসার ভাই। এই ইকো পার্কটিতে আরো রয়েছে 85 প্রজাতির পাখি, 45 প্রজাতির স্তন্যবায়ী প্রাণী, 25 প্রজাতির সরীসৃপ ও 7 প্রজাতির উভচর প্রাণী। ঘন জঙ্গলে পথ ধরে হাঁটতে হাঁটতে আপনার সাথে দেখা হয়ে যেতে পারে একাধিক বন্য প্রাণীর। বলে রাখা ভালো, এই পার্কটিতে আরো রয়েছে মায়া হরিণ, চিত্রা হরিণ, বাঘ, মেঠু বাঘ, বন্য হাতি ও পাখির প্রজনন কেন্দ্র। 2011 সালের 21শে আগস্ট বাঁশখালীতে নির্মাণ করা হয়েছিল বন্যপ্রাণী ও উদ্ভিদের তথ্য সম্বলিত তথ্য ও শিক্ষা কেন্দ্র, যেটি এই বাঁশখালী ইকো পার্কেই অবস্থিত। এই ইকো পার্কে ভ্রমণ করতে এসে চাইলে আপনি এবং আপনার পরিবারের মনকে পুলকিত করতে পারেন বুট রাইডিং এর মাধ্যমে। শুধু তাই নয়, আপনি এখানে আরো পাবেন পিকনিক সেট, রেস্ট হাউস, রিফ্রেশমেন্ট কর্নার, সুউচ্চ অবলোকন টাওয়ার,
পেনারমিন ভিউ টাওয়ার, ভাসমান প্ল্যাটফর্ম, ঝুলন্ত সেতু, মিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ আরো বহু কিছু। তাছাড়াও প্রাকৃতিক সেগুন বাগান, জুম ক্ষেত, বঙ্গোপসাগরের নীল জলরাশি দেখে মুগ্ধ হতে পারেন উবাইবি টাওয়ারটিতে দাঁড়িয়ে। এই পার্কটিতে প্রায় ৮ কিলোমিটারের দৈর্ঘ্য লেকগুলো মোহনীয় আবেশ ছড়িয়ে দেয় পর্যটকদের মনে। লেকগুলোর ধারে ঘেঁষে আছে অসংখ্য অসংখ্য ছোট বড় পাহাড়, যা ঘন জঙ্গলে ঢাকা। মূলত সেখানেই বন্য প্রাণীগুলোর বসবাস। এই লেকের পানিতে যে কোনো সময় দেখা যায় অসংখ্য অতিথি পাখির ভিড় করার দৃশ্য। ওই নৈসর্গিক সৌন্দর্য মোহিত করবে আপনাকে। যদি একটু আবহাওয়া অনুকূলে থাকে, কথা বলতে বলতে হাঁটতে আপনার মোটেও বিরক্ত লাগবে না। তাই দর্শনার্থীদের হাঁটার আর বিচরণ করার জন্য পাহাড়ি ঢালের উপরে দীর্ঘ পাকা রাস্তা ও উঁচু স্থানের সিঁড়ি এবং বসার জন্য কিছু দূর পর পর ছাউনি সহ চেয়ার পাতানো আছে। যদি পুরো লেক আর ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়গুলোর দৃশ্য 1 মিনিটেই দেখতে চান, তাহলে পায়ে জোর খাটিয়ে উঠে যান ওয়াচ টাওয়ারে। তবেই মনে হবে আপনি যেন সবার উপরে। আপনাকে কেহ দেখুক বা না, আপনি দেখছেন সবকিছু সবাইকে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। কেমনটা মনে হলো? পরিবেশ কেমন? অনেক সুন্দর, চারিদিকে সবুজ শ্যামল, পরিবেশ নীরব। এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এখন তো আর আগের মতো নাই। এখন বাংলাদেশ যখন ডিজিটাল হয়ে গেছে, এখন নিরাপত্তা এখন ডিজিটাল, ওই জন্য এখন আমরা এখানে আসে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছি। এক কথায় বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য যদি সব দিক দিয়ে উপলব্ধি করতে চান, তাহলে চোখ বন্ধ করে চট্টগ্রামের বাঁশখালী ইকো পার্কে চলে আসুন। এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কায়সার আহমেদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।